কোন অভিমানে আমাদের সঙ্গে সমস্ত যোগাযোগ রাখা বন্ধ করে দিয়েছিলি বলতো? তোমাদের কষ্ট দিতে চাই না বলে তোমাদের সঙ্গে যোগাযোগ রাখি না। আমাদেরও তো তোকে দেখতে ইচ্ছে করে দাদু ভাই, কতদিন পর পর তোকে দেখি বলতো। তুই তো আমার বড় নাতি নাকি। ঠাম্মি ঠাম্মি প্লিজ কেঁদো না। এই দেখো আমি এসে গেছি, এবার দেখে বলো তো কেমন লাগছে। দেখো ভালোই তো। বউকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর মন্দ থাকার তো কথা নয় তোমার। জয়ন্ত, তিথি আসলে এই বাড়িতে। আমি জানি কাকা, আমি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিইনি। ও নিজের ইচ্ছায় জেদ করে বাড়ি থেকে বেরিয়ে এসছে। এই শোনো, আমি এই বাড়িতে কেন এসেছি না সবাই জানে। তোমার গুণকীর্তির কথা আমি তো সবাইকে জানিয়ে দিয়েছি। কি ভেবেছিলে তুমি বাড়িতে বউ থাকা সত্ত্বেও অন্য মেয়ের সাথে প্রেম করবে আর আমি সেটা মুখ বুঝে মেনে নেব, বালিশে মুখ বুঝে কাঁদ আর তোমার সংসার সামলে যাবো, তাই তো? তিথি কি বলছে জয়ন্ত? এটা নিশ্চয়ই বুঝতে পারছিস যে তোর জন্য এ বাড়ির সবার মাথাটা হেট হয়ে যাচ্ছে। না বাবা, তোমাদের মাথা হেট হয়ে যাক এমন কোনো কাজ আমি করিনি। এইটুকু ভরসা তুমি করতে পারো। এগুলো সব ওর মন গড়া কথা। ও আমার মন গড়া? হ্যাঁ, মন গড়া কথা। এগুলো সব তোমার মন গড়া কথা। তুমি এই বাড়ির প্রত্যেককে বলেছো যে অন্য একটি মেয়ের সঙ্গে আমার সম্পর্ক আছে, কিন্তু এটা বলেছো সন্দেহ করাটা তোমার একটা অসুখে পরিণত হচ্ছে। আস্তে 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 দাদু ভাই, আস্তে। জয়ন্ত, আমার একটা কথার উত্তর দে। এতদিন মেয়েটা বাড়ি থেকে বেরিয়ে এলো, আর তুই একবারও ওর কোনো খোঁজ করলি না? কি করে করবো ছোট মা? বাড়ি থেকে বেরোবার সময় বলে আসেনি কোথায় যাচ্ছে, তারপর আসার সময় বলে এসছে যে আমি যেন জন্মের মতো ওর কোনো খোঁজ খবর না করি। হয়তো অভিমান করে তিথি কথা বলেছে জয়ন্ত। হ্যাঁ জয়ন্ত, দেখ তিথি তোর অগ্নিসাক্ষী করা বউ, ওর প্রতি তোর কোনো দায়িত্ব নেই, কোনো কর্তব্য নেই। কাকান, আমি তোমাদের সবার সামনে ওকে বলছি যে ওর যদি বিন্দুমাত্র ইচ্ছা হয় এক্ষুনি আমার সঙ্গে যেতে পারে, আমি ওকে নিয়ে যাব। তুমি যাবে আমার সঙ্গে? আমি তোমাকে বলছি তুমি যাবে আমার সঙ্গে। না, আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল, পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।